নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। গতকাল পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান ছিল। বিভিন্ন সংবাদ মাধ্যম তাদের খবরে আমরা জেনেছি যে প্রায় 24,000 আন্দোলনকারীকে কাল আটক করেছে পুলিশ। আটক মানে কিন্তু গ্রেপ্তার নয়, সাময়িকভাবে ধরে পুলিশের গাড়িতে তুলে নিয়ে গিয়ে একটু দু চারটে পেটাপিটি করে কিছুক্ষণের জন্য আটকে রাখা। কিছুক্ষণ মানে কিছুক্ষণ, 2-4 ঘন্টা, তারপর ছেড়ে দেয়া। 24,000 সংখ্যাটি সেরকমই। তবে এদের মধ্যে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে 132 জনকে। তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ শারীরিকভাবে আহত। কাল আন্দোলনকারীদের ওপর পুলিশ যথেচ্ছ লাঠি চালিয়েছে, টিয়ার গ্যাসের শেল ফাটিয়েছে, জল কামান ছুঁড়েছে। মিডিয়ার কল্যাণে সেসব ঘটনার ছবি দিনভর কাল দেখেছেন আপনারা, সুতরাং এখন আর সেসব ছবি কিছু নিয়ে আসছে না। পুলিশের এই অতি সক্রিয়তার বিরুদ্ধে এবং ছাত্র সমাজের দাবি অনুযায়ী মমতা ব্যানার্জি পদত্যাগ না করায় গতকালই বিজেপি ঘোষণা করেছিল আজ সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বন্ধ পালন করা হবে গোটা রাজ্যে। সেই বন্ধ পালন করা চলছে এখনো অবধি, এখনো 6টা বাজেনি। তাই নিয়ে সারা রাজ্য জুড়ে বন্ধের পক্ষে থাকা বিজেপি এবং বন্ধের বিপক্ষে থাকা তৃণমূল কংগ্রেস এবং তার সঙ্গী সিভিক ভলেন্টিয়ার ও পুলিশের মিলিত শক্তির তুমুল মারপিট হয়েছে রাজ্যের প্রায় সর্বত্র। এই ছবি বাংলার মানুষের অভিজ্ঞতায় কিন্তু নতুন নয়। গাড়ি ঘোড়া চলেনি বললে হয়, ট্রেন চলেছে কিছু জায়গায়, বেশ কিছু জায়গায় চলতে পারেনি, আটকে গেছে স্টেশনে। যারা বন্ধ সমর্থক তারা আটকে দিয়েছে এবং তাদের পরে বন্ধের যারা বিরোধী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের লোকজন তারা আবার সেটা ভাঙতে এসে বহু জায়গায় মারপিট হয়েছে, বেশ কিছু রক্ত ঝরেছে বিভিন্ন স্টেশনে। হিন্দমোটর স্টেশনে তো ট্রেন আটকানো বিজেপির সমর্থকদের তৃণমূলের যারা কর্মী বা তৃণমূলের যারা লোকজন তারা এমন পিটিয়েছে, এবং সেই পেটানো শুধু যে লাঠি দিয়ে তা নয়, যথেচ্ছ ইট পাথরও ছড়ে মারা হয়েছে, যে বেশ কিছু বিজেপি সমর্থকের মাথাও ফেটেছে। শুভেন্দু অধিকারী আজ ঘোষণা করেছেন মিছিল নিয়ে এবার একটা নয় 3টে অভিযান হবে একসাথে একদিনে, নবান্নে, কালীঘাটে, লালবাজারে। দেখা যাবে কত পুলিশ আছে মমতার হাতে। এটা হলে কিন্তু বেশ দর্শনীয় ব্যাপার হবে। 3 জায়গায় অভিযান সামলাবার মতো পুলিশ কি আছে রাজ্যের? অবশ্য মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন, ডিজিপি রাজীব কুমার, আমাদের ক্যালকাটার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং যারা সব উপদেষ্টা সচিব ইত্যাদি আছেন, তারা সবাই বেজায় বুদ্ধি ধরেন। আর সবার উপরে চূড়ান্ত বুদ্ধি অথবা দুর্বুদ্ধি যেটাই বলেন না কেন, সেটা তো স্বয়ং মুখ্যমন্ত্রী তার অসীম সেই বুদ্ধিটা ধরেন। আবার বলছি, বুদ্ধিও বলতে পারেন, দুর্বুদ্ধিও বলতে পারেন। পথ একটা বেরিয়ে আসবেই। শোনা যাচ্ছে 1,02,000 জংলা পোশাকের অর্ডার নাকি দেয়া হয়েছে। কাদের জন্যে সেটা কি বলার দরকার আছে? আরে জংলা পোশাক পরলে কে সিভিক কর্মী আর কে পার্টি কর্মী সে তো বোঝা যায় না। বোঝা যায় এরা বোধহয় সব আধা সামরিক বাহিনী গোছের কিছু হবে। সর্বোপরি মাথার ওপরে সুপ্রিম কোর্টেতে চন্দ্রবাবা আছেন, তিনি বাঁচিয়ে দেবেন। অতএব মা ভই। আজকের বিশেষ উল্লেখ করার মতো খবর হলো মেয়ো রোডে দলের যে ছাত্র শাখা তৃণমূল ছাত্র পরিষদ তার প্রতিষ্ঠা দিবস, এবং সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চারদিকে সাজো সাজো রব। লোকজন খারাপ হয়েছে বলা যাবে না, অন্তত ছবিতে যা দেখলাম। বিশেষ করে আজকের বন্ধের বাজারে
মোটামুটি ভালোই লোক। যখন গাড়ি ঘোড়া চলেনি, তবে ট্রেন কিছু চলেছে আর মেট্রো চলেছে পুরোদমে। আর শোনা যাচ্ছে, সত্যি মিথ্যে জানি না, 1000-5 বাস এসেছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক লোকজনদের নিয়ে। সুতরাং লোক জোটাতে অসুবিধা হবে কেন, লোক কমই বা হবে কেন? তাছাড়া আজকের সভায় বিশেষ করে আসতে বলেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। আজ নাকি তিনি নতুন বার্তা দেবেন। এই যে নতুন বার্তাটা কি, সেটা শোনার জন্যে সব দিকেই সবার মধ্যেই একটা কৌতূহল ছিল। মাঝে মাঝে মনে হয় পশ্চিমবাংলার মানুষকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি ভেবেছেন? গরু না ছাগল নাকি গাধা? এদের মধ্যে কার বুদ্ধি সবচেয়ে কম, মানে সবচেয়ে নির্বোধ কোন জন্তুটি, সেটা নিয়ে অবশ্য প্রশ্ন আছে। ছেলেবেলায় অনেকেই বাড়ির বড়দের কাছে কিংবা স্কুলের মাস্টারমশাইদের কাছে এসব গালাগাল, এসব গালি শোনা হয়েছে, শোনার অভিজ্ঞতা আছে। কখনো গরু, কখনো ছাগল, কখনো গাধা, কোনটা বেশি খারাপ সেটা তখনও বুঝতাম না, আজও বুঝি না। তবে আজ মনে হয় এই 3টি জীবের সঙ্গে আরো একটি জীবের নাম যোগ হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় পশ্চিমবাংলার মানুষকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি ভেবেছেন? মানুষ নাকি মনুষ্যতর কোন জীব? গরু না ছাগল নাকি গাধা? এদের মধ্যে কার বুদ্ধি সবচেয়ে কম, মানে সবচেয়ে নির্বোধ কোন জন্তুটি, সেটা নিয়ে অবশ্য প্রশ্ন আছে। ছেলেবেলায় অনেকেই বাড়ির বড়দের কাছে কিংবা স্কুলের মাস্টারমশাইদের কাছে এসব বিশেষণ শুনেছেন হয়তো। কখনো গরু, কখনো ছাগল, কখনো গাধা, কোনটা বেশি খারাপ সেটা তখনও বুঝতাম না, আজও বুঝি না। মানে কার বুদ্ধি সব থেকে কম সেটা তখনও বুঝি না, আজও বুঝিনি, আজও বুঝি না। তবে আজ মনে হয় এই 3টি জীবের সঙ্গে আরো একটি জীবের নাম যোগ হয়ে গেছে, সেটি পশ্চিমবঙ্গের জনগণ। অন্তত সবাই না হলেও একটা বড় অংশ তো বটেই। যেভাবে তিনি ভোটে যেতেন এবং যেভাবে তার হয়ে সবাই গলা ফাটান, তাদের দেখে তো প্রশ্নটা মনে হতেই পারে। হয়তো 3+1 4-এর মধ্যে ফার্স্ট হয়ে গেছে এই চতুর্থ প্রাণীটি, দ্বিপদ প্রাণী, চতুষ্পদ নয়। গরু গাধারা মাঝে মাঝে বেচাল করে, চলতে চায় না, কথা শুনতে চায় না, কিন্তু বাংলার মানুষকে যখন যা খুশি তিনি বলে যান, মানে আমাদের মুখ্যমন্ত্রী বলে যান, সেসব কথা শুনে যেন হাততালির ঝড় আর তার জয়ধ্বনিতে আকাশ বাতাস ফাটিয়ে যে মানে উচ্চকিত কোলাহল ওঠে, তা শোনার পর মানে সত্যিই মনে হয় আমরা আছি কোথায়। এরপর শুনেই যে তারা থামবেন তা নয়, এরপর যে যার অঞ্চলে ফিরে গিয়ে হাতে কলমে সেসবগুলো করে দেখাবেন। আজ মুখ্যমন্ত্রী বলেছেন, এতদিন বলেছিলাম বদলা নয় বদল চাই, আজ বলছি কামড়াবে না তবে ফোঁস করবে। কথাটা টুকে মেরেছেন রামকৃষ্ণ কথামৃত থেকে, তবে স্বীকার করেননি, না করে ভালোই করেছেন। হয়তো ঠাকুরের বদলে বলে দিতেন নজরুল বলেছেন, যেমন নজরুলকে দিয়ে মহাভারত লিখিয়েছেন, নজরুলকে দিয়ে সারে জাহাঁ সে আচ্ছা লিখিয়েছেন। সেটা একবারে বিতিকিচ্ছিরি ব্যাপার হয়ে যেত যদি ঠাকুর রামকৃষ্ণকে তার কথাকে নজরুলের ঘাড়ে কিংবা শেক্সপিয়ার টিয়ার আর আরো কারো ঘাড়ে যদি ফেলে দিতেন। তাহলে এটুকু বলে অবশ্য তিনি থামেননি, আরো বলেছেন কি করবেন, মানে কিভাবে ফোঁসটা করবেন সে সম্পর্কেও বলেছেন। কি বলেছেন? বলেছেন আমি জানি না, আমি কিছু বলবো না, আপনারা যেমন বোঝেন তেমন করবেন, তেমন ভাবে ফোঁস করবেন, একেবারে খুলি ছুট, পরিষ্কার ছুট দিয়ে দেয়া। এতদিন ফোঁস না করেই যা লড়েছেন, যা করেছেন তার চেলা চামুন্ডারা,
তাতেই রাজ্যের মানুষ, বিশেষ করে বিরোধী রাজনীতির মানুষদের প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে। আর এবার ফোঁস করার পারমিশন পেয়ে কি যে করবে সেটা ভাবতে আমাদের প্রাণ বেরিয়ে যায়। মুখ্যমন্ত্রী একা নিজেই শুধু বলেননি, যুবরাজ অভিষেক ব্যানার্জি তিনিও আজকের সভায় বলেছেন। তিনি বলেছেন, রাজ্য যখন এগিয়ে চলেছে তখন এসব আন্দোলন করে, বন্ধ ডেকে, গোলমাল করে রাজ্যকে পিছিয়ে দেয়া কেন? আহা, শুনেও শান্তি, রাজ্য এগিয়ে চলেছে। এই সম্পর্কে মনে পড়ছে একটি চমৎকার একটা জোক। এই জোকটাতে বলা হয়েছিল রাজ্য এগিয়ে চলেছে, বলে আপনি এগিয়ে চলেছেন। তো বলছে কোথায় এগিয়ে চলেছে, কোথায়? পাহাড়ের উপরে দাঁড়িয়ে কথা বলছে, বলছে আপনি তো এগিয়ে চলেছেন। তো বলছে কোথায় এগিয়ে চলেছেন? পাহাড়ের এই দিকে? বলে না, খাদের দিকে। আর একটু এগুলেই ধপাস নিচে, আর খুঁজে পাওয়া যাবে না। শুনেও শান্তি। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের এত বড় নেতা যখন, তখন তার কি মনে আছে তৃণমূলের ইতিহাসটা? 2007 থেকে 2000 এই নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলন শুরু হওয়ার সময় থেকে 2011 পর্যন্ত, ক্ষমতায় বসার আগে পর্যন্ত, মানে ভোটের আগে পর্যন্ত পশ্চিমবাংলায় কত বন্ধ তার দল ডেকেছেন, তার পিসিমণি ডেকেছেন। প্রতি মাসে নয়, এমন হয়েছে মাসে একাধিকবার বন্ধ ডাকা হয়েছে। শুধু বন্ধ আর বন্ধ, কিছু একটা হলো আর বন্ধ। তারা বলেছেন যে এইসব আন্দোলন করে কি হবে, ভাঙচুর করে কি হবে? মনে নেই তার পিসির অনুপ্রেরণা নয়, তার পিসির একেবারে প্রত্যক্ষ সহযোগিতায় বিধানসভায় কি ভাঙচুর হয়েছিল। আর আজ জ্ঞান দিতে এসেছেন কেন আন্দোলন, কেন বন্ধ? রাজ্য এগিয়ে চলেছে, রাজ্য এগিয়ে চলেছে সর্বনাশের দিকে। আজকের এই সময়ে বাংলার মানুষের সামনে কোনো পথ যখন নেই আন্দোলন ছাড়া, ভোটে কি করে জিতেছে আপনারা জানেন না? আপনারা সবাই জানেন ভোটে কিভাবে জিতেছে এই দল। কত রকমের জুয়া চুরি হয়েছে, রিগিং থেকে শুরু করে ভোট কাউন্টিং, সমস্ত জায়গায় জুয়া চুরি। সমস্ত বিরোধী দল মিলে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা যখন দরকার, তখন বিরোধী ঐক্যে এই রাজ্যে ভাঙন এসেছে। বামপন্থীরা নিজেদেরকে আলাদা করে রেখেছেন। বামপন্থীরা মানে বামপন্থী দলের মানুষজন, আমরা জানি, আমাদের কাছে এমন খবরও আছে যে বামপন্থী দল এই আন্দোলনে তাদের সমর্থন না দিলেও বহু বামপন্থী মানুষ তারা কিন্তু গতকালও আন্দোলনের মধ্যে ছিলেন, আন্দোলনে কালকের বিক্ষোভের সময় গিয়েছেন আন্দোলন করতে এবং ভবিষ্যতেও যাবেন। কিন্তু তাহলেও বলবো, দল হিসেবে যদি বামেরা থাকতেন এই আন্দোলনের সাথে, তাহলে এই সর্বাত্মক আন্দোলন আরো সার্থক হতো, আরো তার ইম্পেটাস, তার শক্তি আরো সংহত হতো, তার যে প্রতিক্রিয়া সেটা আরো ব্যাপক হতো। সেটা হলো না, এটা আমাদের দুঃখ, বাঙালির দুঃখ। অন্তত বলবো, এখনো বলবো বামপন্থী নেতাদের, বাম নেতাদের এই রাজ্যে যারা আছেন, আপনারা পুনর্বিবেচনা করুন আপনাদের সিদ্ধান্তের। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এই রাজ্য থেকে না সরালে গণতন্ত্র ফিরবে না। এটা আমাদের কথা নয়, এই কথা আপনারাও বলতেন। তাহলে কেন আজ আপনারা নিজেদেরকে আলাদা করে রেখেছেন? এই পর্যন্ত বলে, আজ এইটুকু বলেই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।
নমস্কার।